স্বাগতম বাংলা কেএনবি নিউজ চ্যানেলে। আজ আপনাদের জন্য শীর্ষ 5 গুরুত্বপূর্ণ সংবাদ। কর্ণাটক হাইকোর্ট পাবলিক চাকরিতে পর্যায়ক্রমিক নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ আদেশ দিল। একটি গুরুত্বপূর্ণ রায়। কর্ণাটক হাইকোর্ট রাজ্য সরকারকে সরকারি সেক্টরের চাকরির জন্য পর্যায়ক্রমিক নিয়োগের একটি ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। আদালতের সিদ্ধান্তের লক্ষ্য হল শূন্যপদগুলি ধারাবাহিকভাবে পূরণ করা এবং নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ এবং দক্ষ হওয়া নিশ্চিত করা। কেইআরসি রুফটপ সিস্টেম থেকে অতিরিক্ত সৌরবিদ্যুৎ বিক্রির অনুমতি দিয়ে নতুন প্রবিধান ঘোষণা করেছে। কর্ণাটক ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন কেরক একটি যুগান্তকারী প্রবিধান উন্মোচন করেছে, যা সৌর রুফটপ সিস্টেম সহ ব্যক্তি এবং ব্যবসাগুলিকে তাদের অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করার অনুমতি দেয়। এই পদক্ষেপের লক্ষ্য সৌর শক্তি গ্রহণকে উন্নত করা এবং রাজ্যে টেকসই শক্তি সমাধানে অবদান রাখা। কর্ণাটক ডিমড মেডিকেল কলেজগুলিতে 25% সরকারি কোটার দাবি করেছে। কর্ণাটকে আনুষ্ঠানিকভাবে রাজ্য জুড়ে বিবেচিত মেডিকেল কলেজগুলিতে সরকারি কোটার জন্য 25% আসন সংরক্ষণের অনুরোধ করেছে। এই পদক্ষেপের লক্ষ্য হল বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদের জন্য চিকিৎসা শিক্ষায় ন্যায়সঙ্গত অ্যাক্সেস নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান খরচ সাথে বেসরকারি প্রতিষ্ঠানে সীমিত সুযোগের বিষয়ে উদ্বেগ দূর করা। কোলারের এক ব্যক্তি বিয়ের কয়েক ঘন্টা পরে স্ত্রীকে হত্যা করে তারপর নিজের জীবন শেষ করে। একটি মর্মান্তিক ঘটনা। কর্ণাটকের কোলারে এক ব্যক্তি তার নিজের জীবন নেওয়ার আগে তাদের বিয়ের কয়েক ঘন্টা পরেই তার স্ত্রীকে কাস্তে দিয়ে হত্যা করে। মর্মান্তিক ঘটনাটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কলম চুরির অভিযোগে রায়চুর আশ্রমে ক্লাস 3 ছাত্রীকে কয়েকদিন ধরে মারধর ও নির্যাতন করা হয়েছে। কর্ণাটকের রায়চুর থেকে একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ পেয়েছে, যেখানে একটি কলম চুরির অভিযোগে একটি আশ্রমে 3য় শ্রেণীর এক ছাত্রকে বেশ কয়েকদিন ধরে নির্মমভাবে মারধর ও নির্যাতন করা হয়েছিল। উদ্বেগজনক ঘটনাটি ক্ষোভের জন্ম দিয়েছে এবং শিশুদের আবাসনকারী প্রতিষ্ঠানগুলির কঠোর প্রবিধান এবং তদারকির আহ্বান জানিয়েছে। আরও জানতে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করুন, নিজে জানুন আর বন্ধুদেরকেও জানান।